নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির কচুরি। এই ফুলকপির কচুরি বানানোর জন্য আমার লাগছে ফুলকপি, একটা মিডিয়াম সাইজের আমি ফুলকপি নিয়ে নিয়েছি। আর লাগছে হিং, কালো জিরে, জোয়ান, চিনি নিয়েছি, স্বাদ মতো লবণ, আর আদা কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি। আর আমি নিয়েছি ময়দা নিয়েছি আমি 2 বাটি, এই 400 গ্রাম মতো, আর সাদা তেল। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 চামচ তেল। ময়দার জন্য 2 চামচ তেল নিয়ে নিলাম। এবার নিয়ে নেব আমি স্বাদ মতো লবণ, আর আমি নিয়ে নেব জোয়ান। এবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। দেখুন, আমি ময়দাটা এইভাবে মেখেছি যাতে হাতে মুঠি করলে এইভাবে মুঠি হয়ে যায়। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নেব, যাতে খুব নরমও না হয় আবার খুব শক্তও না হয়। এভাবে আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। দেখুন, এটা খুব নরমও করিনি আবার খুব শক্তভাবেও মাখিনি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এভাবে আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। দেখুন, এটা খুব নরমও করিনি আবার খুব শক্তভাবেও মাখিনি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমি একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার ওই জলে আমি এই ফুলকপিগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি, এইগুলো দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। এটাকে আমি 3-4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো আমার 3-4 মিনিট খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এগুলো জল থেকে তুলে নেব। এগুলো আমি জল থেকে তুলে নিয়েছি। এবার এগুলো আমি কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ফুলকপিগুলো আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা গ্রেটারের মাধ্যমে এটাকে গ্রেট করে নেব। সবগুলো ফুলকপি আমি এইভাবে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি। এবার আমি গ্যাসে একটি কড়া চাপিয়ে নেব। এতে আমি তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আমি নিয়েছি এখানে বড় চামচে 2 চামচ সাদা তেল। আমি এবার তেলটা গরম করে নেব। তেল আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু হিং, আর দিয়ে দেবো কালো জিরে, এবার দিয়ে দেবো আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবার গ্যাসের আঁচটা আমি একটু কমিয়ে নেবো, এটাকে ভালোভাবে ভেজে নেবো। লো আঁচেই আমি খুব ভালোভাবে আদাটা একটু ভেজে নেব। কারণ আমরা এখানে কোনো জল দেব না, জল ছাড়াই আমরা এই মশলাটা বানাবো পুরটা। আদাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা ফুলকপিগুলো।
এবার আমি আঁচটাকে লো টু মিডিয়াম করে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ আর চিনি। এটাকে আমি 5 মিনিট মতো খুব ভালোভাবে কষাবো। আপনাদের যদি ইচ্ছে হয় একটু হলুদ দিলে দিতে পারেন, হলুদ না দিলেও কোনো অসুবিধে নেই। আমি যার জন্য হলুদটা ব্যবহার করিনি। আমি 5 মিনিট খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে ফুলকপির মধ্যে যে জলজলে ভাবটা ছিল সেই জলজলে ভাবটাও আর নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ভেজে রাখা জিরের গুঁড়োটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার আমি এটা একটু পাত্রে নামিয়ে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আমি এটা এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটার লেচি কেটে নেব। এবার আমি ময়দাটা লেচি কেটে নেব। এইভাবে আমি লেচি কেটে নেব। এইভাবে আমি লেচিগুলো কেটে নেব। সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ছোট ছোট গোল গোল শেপ দিয়ে দেবো। আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছি। এবার আমি লেচিগুলো একটা বাটির মতো তৈরি করে নেব। এবার এর মধ্যে আমি একটা পুর দিয়ে দেবো, মুখটা বন্ধ করে নেব। এবার যে দিকটা মুখটা বন্ধ করলাম সেই দিকটা আমি তলার দিকে রাখবো। আমি একটু ময়দা লাগিয়ে নেবো। এবার মুখটাকে আমি তলার দিকে রাখবো। একটু হালকা হাতে এটাকে বেলে নেব। পাতলা বেলবো না, এগুলো একটু মোটা মোটাই থাকবে। এইভাবে আমি সবগুলো বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি কয়েকটা বেলে নিয়েছি। এবার এইগুলো আমি ভেজে নেব। আমি কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এবার এক একটা ভেজে নেব।
খুব হালকা আছে, আমি এগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। এই দেখুন, এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। এবার আরেকটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এভাবে আমি এক একটা করে সবগুলো ভেজে নেব। এবার আরেকটা আমি দিয়ে দিলাম। এইভাবে লো টু মিডিয়াম আছে, আমি এক একটা ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো প্লেটে সার্ভ করব। আমি কয়েকটা ভেজে নিয়েছি, এইভাবে আপনারাও বানিয়ে নিন ফুলকপির কচুরি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।